আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে সুস্বাগত আমার ভিন্ন মতামত শোনার জন্য। আজ সারাদিন সারা বাংলা জুড়ে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। তার মধ্যে একটি অন্যতম ঘটনা ছিল বাংলাদেশ ক্রিকেট টিমের অর্থাৎ বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাসুদ সুজন। খালেদ মাহমুদ সুজন। খালেদ মাহমুদ সুজনের কথা বলতে গেলে অনেক লম্বা হিস্ট্রি ফিরিস্তি রয়েছে। তবে সংক্ষেপে শুধু এটুকুই বলি, তিনি বাংলাদেশের ক্রিকেটের গৌরবময় একজন খেলোয়াড় ছিলেন, একজন অলরাউন্ডার ছিলেন এবং তিনি এক সময়কার অধিনায়কও ছিলেন। পরবর্তীতে ক্রিকেট যুগে যখন তিনি পরিচালকের পদে আসীন হন এবং ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন সংগঠনের সাথে যখন জড়িয়ে যান, তখন তার অবস্থান ছিল পরিচালক আহ, নাজমুল হোসেন পাপনের সাথে তার যে ঘনিষ্ঠতা এবং ক্ষমতার তিনি যে অপব্যবহার করেছিলেন এবং তার যে ক্ষমতার যে দৃষ্টান্তমূলক উদাহরণ তিনি রেখেছিলেন বিভিন্ন ক্রিকেটীয় বিভাগের সেক্টরে, সব ক্ষেত্রেই তিনি পাপনের একটা ছত্র ছায়া হয়েছিলেন। বলা হয়েছিল যে তিনি এমন একটা যুগে বোর্ড পরিচালকের দায়িত্বে আসেন যখন এরকম চিন্তা করা হতো যে সাবেক স্বৈরশাসক বেগম শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যতদিন বাংলার বুকে বেঁচে থাকবেন ততদিন তিনি আওয়ামী লীগের পক্ষ হয়ে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকবেন। যতদিন তিনি থাকবেন ততদিন নাজমুল হোসেন পাপন থাকবেন, ততদিন ফুটবলের সালাউদ্দিন বেঁচে থাকবেন, ততদিন আমাদের খালেদ মাহমুদ সুজন বেঁচে থাকবেন। তো সবকিছুরই অবসান হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে। সাবেক স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পলাতে বাধ্য হয়েছিলেন, তার অবসান হয়েছে এবং নাজমুল হোসেন পাপনের অবসান হয়েছে, কিন্তু খালেদ মাহমুদ সুজনের অবসান ঘটেনি। কারণ যখন যে দল এসেছে, এই ক্রিকেট বোর্ড পরিচালক পর্ষদের সদস্যগণ তারা সেই দলেরই করমর্দন করে, তাদের গুণগান করে, তাদের অনুগত হয়ে বোর্ডের দায়িত্বে তারা থেকে গেছেন এবং এটা তাদের একটা সহজাত চরিত্র, গুণাবলী, অভ্যাস, তাদের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ, যাই বলি না কেন। কিন্তু আরেকজন যে একজন কোচ রয়ে গেছে হাতুড়ি সিং, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে নানান বিস্তর। তিনি এমনও ঘটেছে যে আজকে আমরা শুনেছি যে বাংলাদেশের একজন ক্রিকেটারের সাথে হচ্ছে তার আম, উম, অপরাধের একটা বিচার আমাদের বর্তমান বোর্ড সভাপতি ফারুক আহমদের সাথে আজ হচ্ছিল। আমি জানি না এই ফলাফল কি ঘটেছে, আমরা হয়তো জেনে যাব যে আমাদের একজন ক্রিকেটারের সাথে তিনি এমন আচরণ করেছিলেন যে তাকে তিনি গায়ে হাত তুলেছেন, লাথি মেরেছিলেন। পরবর্তীতে সেটার কোনো বিচার না হওয়ায় এবং তিনি হাতুড়ি সিং আমাদের খালেদ মাহমুদ সুজন এবং পাপনের যুগে এতটা শক্তিশালী ছিলেন যে ক্রিকেটারদের গায়ে হাত তোলা, অত্যাচার করাও তার জন্য একটা বৈধতা ছিল। তো আমাদের বর্তমান বোর্ড সভাপতি ফারুক আহমেদ সাহেব আসার পর তিনি সেটা নজরে রেখেছেন এবং তিনি আজকে সেই ক্রিকেটারের নাম বলছি না, আপনারা তো জানেন তবু বলছি না, আজকে তাকে নিয়ে পুরো ঘটনা জানার জন্য তিনি একসাথ হয়েছেন এবং তিনি তার সাথে বিস্তারিত এই বিষয় নিয়ে বৈঠক করেছিলেন। তো যা হোক, আমাদের খালেদ মাহমুদ সুজন তিনি ক্রিকেটের পদ থেকে পদত্যাগ করেছেন, নীরবে তার এই পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এরপর থেকে তাকে মুঠোফোনে পাওয়া যাচ্ছিল না, পাওয়া যায়নি। তিনি তার অভিব্যক্তি মতামত প্রকাশ করেননি। আমাদের যে অধিনায়ক নাইমুর রহমান মতো তিনিও পদত্যাগ করেছেন নীরবে। তো বর্তমান সভাপতি ফারুক আহমেদের সংস্কারের যুগে তার চিন্তা ভাবনায় আমাদের খালেদ মাহমুদ সুজন ছিলেন না, থাকারও কথা না। এটা তিনি একসময় বুঝতে পেরে নিজেই তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। মূলত এই বার্তা তিনি 2013 সাল থেকে টানা 3 মেয়াদে বিসিবি পরিচালক হওয়ার মাহমুদের এই সরে যাওয়া
গত এক যুগে বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে আমাদের পরিচালক নাজমুল হাসানের পর দ্বিতীয় আলোচিত সমালোচিত ব্যক্তি ছিলেন খালেদ মাহমুদ। তো যা হোক, তিনি এমনও তার বিরুদ্ধে কথা বলা আছে যে তিনি এক সিরিজে 15 লাখ টাকাও নিয়েছিলেন। যেহেতু ক্ষমতা তার, তার পাপন ভাইয়া তার, বর্তমান প্রধানমন্ত্রী তার, তারা এমন একটা খুঁটি গেড়ে বসেছেন বিভিন্ন সেক্টরে, বিভাগীয় বিভিন্ন কাজে, বিভিন্ন জায়গায় তিনি প্রবেশ করে তার খেয়াল খুশি মতো 3 থেকে 15 লাখ টাকা পর্যন্ত তিনি বিসিবি থেকে আদায় করে নিয়েছিলেন। তিনি বাংলাদেশের জাতীয় দলের দায়িত্ব পালনের পর তিনি প্রধান কোচ ছিলেন, অন্তর্বর্তীকালীন কোচ, সহকারী কোচ, টিম ম্যানেজার, এমনকি টিম ডিরেক্টর হিসেবে তিনি কাজ করেছিলেন। তো এই খালেদ মাহমুদ সুজন, আপনারা জানেন 2018 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশে হেড অফ টিম ছিলেন। তার কয়েক মাস আগে চন্দ্রিকা হাতুড়ি সিং এর বিসিবি চাকরি ছেড়ে দেওয়ার পর সিজি দলে কোনো প্রধান কোচ ছিলেন না। রিচার্ড হালসল ছিলেন সহকারী কোচের দায়িত্বে, কিন্তু পরে হেড অফ টিম মাহমুদই নেন প্রধান কোচের ভূমিকা। শুধু ওই সিরিজের জন্য তিনি বিসিবির কাছ থেকে সম্মানে নিয়েছিলেন 15 লাখ টাকা। এছাড়া 2019 বিশ্বকাপ শেষে স্টিভ রোডসের বিদায়ের পর শ্রীলঙ্কা সফরে প্রধান কোচ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন। তো যা হোক, ফারুক আহমেদের যোগে নাইমান ও মাহমুদের পদত্যাগের পর বিসিবির পরিচালনা পর্ষদে নির্বাচিত পরিচালকের দুটি পদেই থাকবে, নাকি অন্য কোনো নির্বাচনের মাধ্যমে পরিচালক নেওয়া হবে, সেটা একটা প্রশ্ন। বোর্ড সূত্রে জানা গেছে যে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালক আনারই কিন্তু পরিকল্পনা চলছে। দেখা যাক আমাদের বর্তমান বোর্ড সভাপতি ফারুক আহমেদের হাত ধরে বাংলার ক্রিকেট এই বিসিবি কিভাবে আপনার বিভাগীয় পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে ক্রিকেটটাকে সমৃদ্ধশালী করে। এই ক্রিকেট বাংলার গৌরব, এই ক্রিকেটই হলো বাংলাদেশের সম্মান, সারা বিশ্ব চিনিয়ে দেওয়ার একটা মাধ্যম। এই ক্রিকেটারদেরকে আমরা অনেক ভালোবাসি, আমাদের রেসপেক্টের জায়গায় আমরা তাদেরকে সবসময় রাখি। আমরা মনে করি তারা বাংলাদেশের আইডল, জাতীয় পতাকাকে তারা বিশ্বের দরবারে তারা উঁচিয়ে ধরে, সম্মানিত করে, গৌরবান্বিত করে। আমরা চাই আমাদের ফারুক আহমেদের হাত ধরে সকল সংস্কার শেষে এই ক্রিকেটটাকে বিশ্বের দরবারে তিনি তুলে ধরবেন, এমন প্রয়াস এবং প্রত্যাশা রেখে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।